স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে এই চমৎকার ঘোড়াটি খুব সহজে আঁকতে হয়। ঘোড়াটি আঁকার জন্য আমরা একটি 2B পেন্সিল নিলাম এবং একটি A4 সাইজের পেপার নিলাম। প্রথমে আমরা ঘোড়ার মুখ থেকে আঁকা শুরু করব। যে কোনো কিছু আঁকতে গেলে যদি আমরা মাথা বা মুখ থেকে আঁকি তাহলে এটা পারফেক্টভাবে শেষ করা যায়। QWE আর্ট 2017 সাল থেকে ইন্টারন্যাশনালি ছবি আঁকা শিখে আসছে। এটি তারই বাংলা ভার্সন, শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্য। এখানে আমি চেষ্টা করি সবচেয়ে সহজ নিয়মে এবং সাবলীল ভাষায় ড্রয়িং টিউটোরিয়াল উপস্থাপন করার জন্য, যেন সকলে বুঝতে পারে এবং ছোট বড় সবাই খুব সহজেই আঁকতে পারে। এবার কিছুটা চুল বা কেশর দিলাম, এর উপরে ঘোড়ার দুটো খাড়া কান দিয়ে দিলাম। এবার আমরা ঘোড়ার মাথা থেকে পিঠের অংশটা এঁকে নিব। এখন দেখতে অসম্পূর্ণ মনে হলো, ঘোড়ার লেজ দেওয়ার পর এটি ঠিক মনে হবে। এবার আমরা পেছনের পাটি আঁকলাম। ঘোড়া আঁকার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ঘোড়া একটি পেশিবহুল প্রাণী, তাই তার পেশিগুলো ফুটিয়ে তুলতে হবে সুন্দর করে। এবার আমরা গলাটি এঁকে নিলাম। এই পোর্শনটায় আমরা শ্যাডো করে দিব যাতে দেখতে ভালো লাগে। এবার সামনের পা আঁকছি। পায়ের নিচে খুর এঁকে দিলাম। দুই পাশে পা আঁকা হয়ে গেলে আমরা নিচের অংশটা দাগ টানবো। সেক্ষেত্রে বুকের অংশটা হবে একটু চওড়া আর পেটের পাশটা হবে একটু চ্যাপ্টা। আপনার কোনো জিজ্ঞাসা বা পরামর্শ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার খুব সহজে একইভাবে দাগ টেনে অপর পাশের পা দুটো আঁকবো। এখন লেজ এঁকে দিচ্ছি। ঘোড়ার লেজ থাকে হেয়ারি এবং প্রায় মাটি ছুঁই ছুঁই। লেজ আঁকার পর এবার আমরা ঘোড়ার কাঁধে কেশরগুলো এঁকে দিচ্ছি। কেশরগুলো খাড়া হয়ে থাকবে না, এখানে শোয়ানো অবস্থায় থাকলে দেখতে ভালো লাগবে। এখন চোখ এঁকে দিচ্ছি, মনিটা থাকবে সামনের দিকে। আমাদের আঁকার কাজ শেষ। এবার আমাদের কাজ হলো কিভাবে ঘোড়াটি দেখতে আরো সুন্দর করা যায়। এই জন্য আমরা ঘোড়ার চুলের অংশটি কালো করে দিব পেন্সিলের সাহায্যে। এখানে লম্বা লম্বা দাগ টেনে কালো করতে হবে। আমার পরের ভিডিওটি হবে আরো সহজ এবং সুন্দর, যেখানে খুব সহজ ভাষায় ইনস্ট্রাকশনের পাশাপাশি থাকবে দারুণ সব ড্রয়িং টিপস। আর সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। একইভাবে লেজটাও কালো করে দিব। লম্বা লম্বা দাগের মাধ্যমে আমরা এই কাজটি করব। কিছুটা ফাঁকা ফাঁকা থাকলে দেখতে রিয়ালিস্টিক লাগবে।
এবার আমরা শ্যাডো দিয়ে নিচ্ছি। আমরা বর্ডারের দিকগুলো শ্যাডো করে দিব। শ্যাডো দেওয়ার ক্ষেত্রে পেন্সিলটা আমরা এইভাবে ধরবো, খাড়া করে নয়, অনেকটা শুয়ে ধরবো যেন হালকা দাগ পড়ে। শ্যাডো করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা শুধু বর্ডারগুলো শ্যাডো করব, আর কোনো কিছু উপরে আছে বোঝাতে নিচের অংশটাতে শ্যাডো করে দেব। এবার আমরা ঘোড়ার খুরগুলো কালো করে দিচ্ছি পেন্সিলের সাহায্যে। এই যেমন এখানে কেশরগুলো উপরে আছে বোঝাতে কেশরের সাইডগুলোতে শ্যাডো দিয়ে দিচ্ছি। আমার আগের ভিডিওগুলো দেখতে চ্যানেলে প্রবেশের জন্য নিচে চ্যানেলের নামের উপর ক্লিক করুন, যেখানে হয়তো পেয়ে যাবেন আপনার মনের মতো উপকারী কোনো ভিডিও, আর সাথে পেয়ে যাবেন দারুণ সব ড্রয়িং টিপস। শ্যাডো দেওয়া শেষ। এবার আমরা একটি কটন বাডের সাহায্যে এটি মিশিয়ে নিব বা ব্লেন্ড করে নেব। পেন্সিলের দাগগুলো মিলিয়ে নিচ্ছি। এই কাজটা একটু প্রেসার দিয়ে করতে হবে, এর ফলে খুব সহজে মিশে যাবে এবং দেখতে দারুণ লাগবে। ব্যাস হয়ে গেল। এবার আমরা ঘোড়াটি একটি সমতল সারফেসে দাঁড়িয়ে আছে বোঝাতে পাশাপাশি হালকা দাগ টেনে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের ঘোড়া আঁকা। আশা করি ভিডিওটি আপনার ছবি আঁকার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। আপনার কোনো জিজ্ঞাসা বা পরামর্শ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।